হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বর্ণনা করেছেন, আর তিনি ছিলেন সত্যবাদী ও সত্যবাদী বলে সমর্থিত। তোমাদের প্রত্যেকের সৃষ্টি কার্যক্রম এভাবে অগ্রসর হয় যে তার মাতৃগর্ভে 40 দিন পর্যন্ত শুক্ররূপে জমা রাখা হয়। তারপর অনুরূপ সময়ে তা জমাট রক্তপিণ্ডের রূপ ধারণ করে। তারপর অনুরূপ সময়ে তা মাংসপিণ্ডের রূপ ধারণ করে। তারপর আল্লাহ তাআলা তার নিকট একজন ফেরেশতা পাঠান, তাকে 4টি বিষয় লিপিবদ্ধ করার নির্দেশ দেওয়া হয়। অতএব তিনি আল্লাহ বলেন, তার কার্যকলাপ, আয়ুকাল, তার রিজিক এবং সে দুর্ভাগা না ভাগ্যবান তা লিখে দাও। সে সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই তোমাদের কেউ অবশ্যই জান্নাতীদের কাজ করতে থাকে, এমনকি তার ও জান্নাতের মাঝে মাত্র 1 হাত পরিমাণ দূরত্ব থাকে। তখন তার দিকে তার তাকদীরের লেখা অগ্রসর হয় এবং সে জাহান্নামীদের কাজ করে, ফলে সে জাহান্নামে প্রবেশ করে। আবার তোমাদের কেউ অবশ্যই জাহান্নামীদের কাজ করতে থাকে, এমনকি তার ও জাহান্নামের মাঝে মাত্র 1 হাত দূরত্ব থাকে। তখন তার দিকে তার তাকদীরের লেখা অগ্রসর হয় এবং সে জান্নাতীদের কাজ করে, ফলে সে জান্নাতে প্রবেশ করে। এখানে একটা বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মেধা দিয়েছেন, এই মেধা দিয়ে আমরা যেদিকে ইচ্ছা সেটাই করতে পারি, তবে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইচ্ছা অনুযায়ী আমাদেরকে ফল দেন।